জর্ডান একদিকে মুসলিম বিশ্ব, অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার কৌশলগত জোট, মাঝখানে দাঁড়িয়ে যেন টানটান দড়ির উপর দিয়ে হেঁটে চলেছে এই আরব দেশটি। সম্প্রতি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে গিয়ে নতুন করে নজরে এসেছে জর্ডানের ভূমিকাই। আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি ইসরায়েলকে রক্ষা করতে কার্যকরী অংশ নিয়েছে জর্ডানের সেনাবাহিনী। অথচ এই ইসরায়েলের বিরুদ্ধেই জর্ডানের রাস্তায় আজও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। 1994 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে সই করে জর্ডান। মিশরের পর এটিই ছিল দ্বিতীয় আরব মুসলিম দেশ যারা ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে শুধু কূটনৈতিক নয়, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতাও ঘনিষ্ঠ হয়েছে। আজ পর্যন্ত আল আকসা মসজিদ চত্বরে মুসলিম ধর্মীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জর্ডানই। এখানেই দ্বিধা, এখানেই দ্বন্দ্ব। টাইমস অফ ইসরায়েল জানায়, চলতি বছরের মার্চে জর্ডান একটি পানি চুক্তি নবায়নের প্রস্তাব দেয় ইসরায়েলকে। জবাবে তেল আবিব শর্ত রাখে, ফিলিস্তিন ইস্যুতে যেন জর্ডানের অবস্থান নরম হয়, অর্থাৎ গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যাতে বেশি কড়া অবস্থান না নেয় আম্মান। এই পানি আর বিদ্যুৎ, এটাই এখন বড় অস্ত্র। 2022 সালের নভেম্বরে জর্ডান সৌর বিদ্যুৎ রপ্তানি শুরু করে ইসরায়েলে। অপরদিকে ইসরায়েল সরবরাহ করে গ্যাস ও পানি। একে অপরের উপর নির্ভরশীল এই দুই দেশের সম্পর্ক তাই অনেকটাই দর কষাকষির চুক্তিতে বন্দী। জর্ডানের নিজস্ব বাস্তবতাও কম জটিল নয়। দেশের প্রায় অর্ধেক মানুষই ফিলিস্তিনি শরণার্থী। তাদের আবেগ, বেদনা ও ক্ষোভ রাজপথে প্রায় প্রতিফলিত হয়। সেই সঙ্গে আছে অর্থনৈতিক সংকট। বিশ্বের সবচেয়ে পানি কষ্টে থাকা দেশগুলোর একটি জর্ডান, আবার চারপাশে শুধু সীমান্ত আর মরুভূমি। এই বাস্তবতায় জর্ডান পশ্চিমা জোটের অংশীদার না হয়ে পারে না। আমেরিকা ও ইসরায়েলের সহায়তা ছাড়া অর্থনীতি টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে। আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিশ্লেষক মাসুদ মোস্তাজাবি, যিনি নিজে জর্ডানের নাগরিক, সতর্ক করেছেন, যদি ইরান ইসরায়েল উত্তেজনা পূর্ণাঙ্গে যুদ্ধে পরিণত হয় তাহলে যারা আজ ইসরায়েলের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে তারাও বাদ যাবে না। একসময় সেই যুদ্ধ তাদের দিকেও টেনে আনবে। জর্ডানের সমস্যা শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণও। অর্থনীতি দুর্বল, জনগণের আবেগ ফিলিস্তিনপন্থী, চারপাশে ইরানপন্থী প্রভাব বিস্তারের প্রচেষ্টা। ওয়াশিংটন ইনস্টিটিউটের ঘাইত আল ওমারি বলেন, ইরান ইতিমধ্যেই চেষ্টা করছে জর্ডানের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে, যেমন করেছে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে। এই অবস্থায় জর্ডানের চাহিদা একটাই, সামনে এগোতে গিয়ে যেন ভারসাম্য না হারায়। একদিকে পশ্চিমা জোটের সমর্থন টিকিয়ে রাখা, অন্যদিকে ফিলিস্তিনি জনগণের আবেগের প্রতি দায়বদ্ধ থাকা। দুই দিকের চাপ মেনে নিরপেক্ষ থাকার চেষ্টা, কিন্তু বাস্তবে দিন দিন সেই চেষ্টার মূল্য আরও কঠিন হয়ে উঠছে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের আগামী ভূরাজনৈতিক মানচিত্রে জর্ডানের অবস্থান হতে চলেছে আরও বেশি জটিল, আরও বেশি গুরুত্বপূর্ণ।